নমস্কার বন্ধুরা, দেখো দৃশ্যটি আঁকার জন্য প্রথমে পেন্সিলের সাহায্যে একটি বাঁকিয়ে লাইন টেনে নিলাম। এরপর একটি ভি এঁকে নিলাম, তার পাশে আরও একটি ভি এঁকে নিচ্ছি। দেখো একটু বাঁকিয়ে ভিটা আঁকবো পাশেরটা। এরপর পেন্সিলের সাহায্যে অন্যদিকে আর একটু বাঁকিয়ে লাইন টেনে নিলাম। এটা একটা গাছের কাণ্ড হচ্ছে। এরপর গাছের শিকড়ের অংশটা দেখো কিভাবে করছি। দেখো কত সুন্দরভাবে গাছের শিকড়ের অংশ হয়ে গেল। এবার গাছের পাতা করব। দেখো গোল গোল করে ছোট ছোট করে ঘুরিয়ে ঘুরিয়ে বাঁকিয়ে বাঁকিয়ে গোটা গাছের পাতাটা একইভাবে করছি। এবার গাছের পাতা তোমরা জানো কীরকম হয়, একটু ঝাঁকড়া হয়। সেই ঝাঁকড়াটা আনার জন্যই গোল গোল করে একটা ঝাঁকড়া গাছের পাতা করে দিলাম। এবার একটি লাইন টানবো। দেখো কীভাবে লাইনটা টানছি, একটু বাঁকিয়ে টানবো, সোজা কিন্তু টানবো না। ওই জন্য আমি একটু দেখে নিচ্ছি, মাপ করে নিচ্ছি যে কোনখান থেকে টানা উচিত। দেখো একটু বাঁকিয়ে কিন্তু লাইনটা টেনে নিলাম, কারণ দেখো পাড় বা সীমানা যেটা হয় আমাদের জমি বা মাটির, সেটা কিন্তু একদম যে সবসময় সোজা হয় এরকম কিন্তু কোনো ব্যাপার নয়, বাঁকাই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। নদীর পাড় বা এমনি নর্মাল মাটির পাড় যে সবসময় সোজা হয় সেরকম কিন্তু হয় না। আর এরপর বিছানার দিকে দেখো বনপালা করে নিচ্ছি। গাছের পাতা যেমনভাবে করেছিলাম ঠিক একইভাবে গোল গোল করে বাঁকিয়ে বাঁকিয়ে ওই পিছনের বনপাড়াগুলো করে নিলাম। এবার কিছু ঘাস করব। দেখো সামনের অংশটা যে ফাঁকা ফাঁকা লাগছিল ওখানে কিছু ঘাস করে নিচ্ছি। দেখো কীভাবে করছি। ঘাসের যে আমরা করছি পেন্সিল দিয়ে, গাছ আর ঘাসটা কিন্তু একটু আলাদা, একটু লম্বা লম্বা হচ্ছে ঘাসের যে পাতাগুলো। ঘাস তো লম্বা লম্বা হয়, তোমরা জানো, সরু সরু। ওই জন্য এই পাতাগুলো একটু আলাদা রকম করলাম। এবার আকাশটা দেখো ফাঁকা ফাঁকা লাগছিল, ওখানে একটা সূর্য এঁকে নিচ্ছি। দেখো দেখো কীভাবে গোল করলাম, করে একটা সূর্য আঁকছি। এবার দেখো সূর্যর মাঝেটা একটু একটু আঁকা বাঁকা হয়ে গেছিলো, ওই জন্য মুছে নিলাম রাবার দিয়ে একটু গোলটা ঠিক করে করলাম। এবার সূর্যের রশ্মি করছি, একটা দাগ ছোট টানবো, একটা দাগ বড় টানবো, এইভাবে করে করে গোটাটা করব। দেখো এই সূর্য রশ্মি টানাটা কিন্তু খুব সাবধানে করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে আর দেখতে বাজেও লাগবে। এটা একটু সাবধানে করতে হবে, আস্তে আস্তে। দেখো যেভাবে করছি মন দিয়ে দেখো, তোমরা যদি এভাবে চেষ্টা করো তাহলে কিন্তু তোমরাও পারবে আঁকতে। আর প্রথমেই তোমরা যদি কঠিন সিনারি আঁকতে চাও সেটা কিন্তু খুব কঠিন হয়ে পড়বে তোমাদের কাছে, পারবেই না, তখন ভাববে আমাদের দ্বারা আঁকা হবেই না। ওই জন্য আমি বলবো প্রথমে সহজ সহজ সিনারি দিয়ে তোমরা স্টার্ট করো। দেখো সূর্যটা কত সুন্দর দেখতে লাগছে পুরোটা হয়ে যেতে। এবার এই যে পিছনের বনপালাগুলো করেছিলাম তার ওপরে ছোট ছোট পিছনের অনেক দূরের গাছ কিছু দেখা যাচ্ছে, এঁকে নিচ্ছি। দেখো কীভাবে করলাম, একইভাবে সামনের গাছটা যেরকম করেছিলাম। এবার সামনের গাছের শেকড় দেখা যাচ্ছে, কিন্তু পিছনের গাছের শেকড় তো বনের ওপারে আছে, সেটা দেখা যাচ্ছে না। শুধুমাত্র ওপরের কাণ্ডটা আর ওপরের পাতাগুলো করে নিলাম, করলেই হয়ে যাচ্ছে দূরের গাছগুলো। দেখো বনপালার পিছন দিক থেকে ছোট ছোট করে কীরকম গাছগুলো করছি, তাহলে দেখতে কত সুন্দর লাগছে জিনিসটা। আর ফিনালে ফাঁকা ফাঁকা লাগছিল, যতটা পারবে আঁকা একটু ভরাট করতে হবে, ফাঁকা ফাঁকা দেখতে লাগলে ভালো লাগবে না। এরপর আকাশটা ফাঁকা ফাঁকা লাগছিল বলে কিছু পাখি করে নিচ্ছি। দেখো পাখিগুলো আঁকা খুবই সহজ, এটা সবাই তোমরা আঁকতে পারবে। তো এখানেই আমার আঁকাটা কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।